নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার সময় যদি হাতে একটু সময় পাই তাহলে জায়গাটা চারি সাইডটা একটু আবিষ্কার করার চেষ্টা করি, যেমন টয়লেট বাথরুম কোথায়, খাওয়া দাওয়ার জায়গাটা কোথায়, বা বেসিক সুবিধা যেগুলো। তো আবিষ্কার করলাম পেছনে ওই ট্রেনে রাতের ডিনারটা সারবো। এই ভিডিও সিরিজটা কন্টিনিউ করার জন্য নিজের কাছে কয়েকটা জিনিস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3টে জিনিস, যেমন একটা উলেন সক্স, একটা টর্চ আর একটা ছোট টিফিন ক্যারি। তো তার মধ্যে উলেন সক্সটা নিয়ে নিয়েছি, টিফিন ক্যারি আর টর্চটা নেওয়া বাকি, আর একটা ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসও দরকার। আর আমি রয়েছি হংকং মার্কেটে। এই মার্কেটে এসে বড় সমস্যায় পড়লাম, যা দেখি তাই পছন্দ হয়, মানে পকেট খালি হওয়ার উপক্রম। টর্চের জন্য যাওয়া লাগবে ইলেকট্রনিক্স মার্কেটে, তো ইলেকট্রনিক মার্কেটের দিকে যাচ্ছি। আচ্ছা, ফোনের টর্চেও তো কাজ হয়ে যায়, ফালতু পয়সা খরচা করবো কেন, ওয়াই। আর টিফিন ক্যারি মানে ছোট একটা লাঞ্চ বক্স, ওটা নেওয়ার দরকার, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না এখানটায়। ওটা এই মার্কেট থেকে না, হয়তো কোনো বাসন কোসনের দোকান থেকেই নিতে হবে। আর ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস এনেছি, কিন্তু ওয়াটারপ্রুফ না, এবার লাগবে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস। টিফিন বক্স আর টর্চ নেওয়ার আগে আরেকবার শুনে নিলাম যে এটা কি সত্যি খুব দরকার, কারণ টর্চ তো ফোনেও আছে, ফোনও ইউজ করে নিতে পারবো, আর টিফিন বক্স কি খুবই দরকার। আর ওরা বললো না, থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই, ফালতু টাকা ইনভেস্ট করার কোনো মানে নেই। শুধু এই সক্সটাই নিয়েছি, এই সক্সেই কাজ চলে যাবে। তো জলদি নিউ জলপাইগুড়ি যেতে হবে, কারণ এটা হংকং মার্কেট, 9টা বাজে, জলদি যাওয়াটা খুব দরকার, 4 কিলোমিটার। ট্রাভেলে বেরিয়ে চিকেন আর মটন অ্যাভয়েড করাটা একেবারে বেস্ট, সেই কারণে অর্ডার দিয়েছি রুটি আর চানা। এখনকার আপডেট হচ্ছে, ঘড়িতে বাজে 12:30। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং মোড়ে আসলাম। প্রথমে ভাড়া নিয়েছে 40 টাকা। এই দার্জিলিং মোড় থেকে যাবো সুখিয়া পুকুরি, ভাড়া 250 টাকা। দেন ওইখান থেকে মানেভঞ্জন, ডাইরেক্ট মানেভঞ্জন যাওয়া যেতে পারতো, কিন্তু আমি রয়েছি সিঙ্গেল, একা, সেহেতু শেয়ারিং গাড়ি ছাড়া যাওয়া খুব কস্টলি হয়ে যাবে। এছাড়া আর কোনো অপশান আমার হাতে নেই, যেহেতু আমি একা ট্রাভেল করছি। সুখিয়া পুকুরি যাওয়ার পথে ফার্স্ট ব্রেক, মানে এটাই অন্তিম ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম দুধিয়া বলে একটা জায়গায়। জায়গাটা কি অসাধারণ তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে বলে এই নদীর পাড়ে প্রচুর পিকনিক হচ্ছে, মানে মনে হচ্ছে একটা মেলা, কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তা না, এটা বহু গ্রুপের পিকনিক হচ্ছে। চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, এখন বাজে 2:30। এরপরে পৌঁছতে খুব সম্ভবত 4:30 বেজে যাবে সুখিয়া পুকুরি, ততক্ষণ খিদেতে থাকা অসম্ভব। যে কোনো লং ট্রিপে পেট ভর্তি করে খাওয়াটা আমি একেবারে প্রেফার করি না, এই কারণে অল্প কটা ভাত খেলাম, ডাল ভাত সবজি, কোনো চিকেন মটন তো একেবারে অ্যাভয়েড করি। তো এখনই খাওয়া হয়ে গেছে, তো এখন গাড়িতে উঠবো টান সুখিয়া পুকুরি। তিন ঘন্টা 45 মিনিট বাদে পৌঁছলাম সুখিয়া পুকুরি। এবার এখান থেকে এই গাড়িটা করে যাব মানেভঞ্জন, আর তার ভাড়া মাত্র 50 টাকা। এই
সুখিয়া পুখরি ঘুম হয়েও আসা যেতে পারতো, সেক্ষেত্রে ঘুম থেকে আরো 12 কিলোমিটার জার্নি করার পর সুখিয়া পুখরি, সেই রাস্তাটা নিলে 12 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করতে হবে। ঘুম হয়ে আসলে পেছনের এই রাস্তা হয়ে তারপর আসতে হতো। আর আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, যেহেতু আমরা এসছি ডাইরেক্ট দার্জিলিং মোড় থেকে। সুখিয়া পুখরি থেকে মানেভঞ্জন 7 কিলোমিটার। ড্রাইভার সাহেব বলছে যে এই 7 কিলোমিটার টোটালি অফ রোড, আর চারিদিকে কুয়াশায় সেরকম কিছুই দেখা যাচ্ছে না দূরে। এক্সপেক্ট করছি আগামী দিন যেন এই কুয়াশাটা থাকুক, অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে যেন রোদও বেরোয়, যাতে কাঞ্চনজঙ্ঘা সামনে একেবারে স্পষ্ট দেখতে পাই, যার জন্য এত দূর আসা। লেটস সি। আর বাইরে ঠান্ডা খুবই, গাড়ির ভেতরে রয়েছি বলে অতটা ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু যখন বাইরে ছিলাম সুখিয়া পুখরিতে তখন হাতে কাটার মতো লাগছিল ঠান্ডা। ফাইনালি মানেভঞ্জনের হোমস্টেতে পৌঁছলাম। আজকে রাতে এই হোমস্টেতে স্টে করছি। আগামী দিন সকাল 8টায় বেরোতে হবে সান্দাকপুর উদ্দেশ্যে, কিন্তু এখন একটু চা খেতে ইচ্ছা করছে। এই হোমস্টের কিচেনটা একদম টিপিক্যাল পাহাড়ি হোমস্টে, লিটারেলি একটা নতুন ধরনের ফিল। এটাই তো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার একটা বিশেষ মাহাত্ম্য। ডেইলি লাইফের লিভিং এনভায়রনমেন্টের থেকে একটু আলাদা এনভায়রনমেন্টে কিছু দিন কাটানো, আর চাটাও বেশ ভালো ছিল। আমি লিটারেলি ভয় পেয়ে গেছি। দরজা খোলা, ভেতরে কে ঢুকলো, আমি হচ্ছি শেয়াল। আমার তো বাড়িতে পোগোপিগুর কথা মনে পড়ে যাচ্ছে একে দেখে, যদি বা গায়ের রং আলাদা তবু, আর এর গায়ের লোমগুলো একেবারে সফট, মনে হচ্ছে সবে সানসিল্ক দিয়ে শ্যাম্পু করে আসলো। যতবার রুম থেকে বেরোচ্ছি ততবারই সাবকনসিয়াসলি চোখ আকাশের দিকে যাচ্ছে, চাঁদটাকে দেখছি আর ভাবছি আগত 4-5টা দিন যেন এমনই ওয়েদার ক্লিয়ার থাকে। রাতে ডিনারে রয়েছে রুই মাছ, ভাত, ডাল, পাঁপড়, একটা সবজি। খিদে পাচ্ছে চরম, আর এই খাবার দেখে খিদে বেড়ে গেছে দ্বিগুণ। এখন এই খাবারের মধ্যে ঝাঁপ দেওয়া বাকি। যতবার রুম থেকে বাইরে বেরোচ্ছি ততবার অটোমেটিক চোখ উপরের দিক যাচ্ছে, আর ভাবছি চাঁদ দেখা যাচ্ছে তো, ওয়েদার ক্লিয়ার আছে তো, আগত 4-5 দিন ওয়েদার এমনই ক্লিয়ার থাকবে তো। এই ট্রাভেলে আমি ক্যারি করছি 2টো ব্যাগ, কিন্তু আগামী দিন সকালে যখন 8টার সময় বেরোবো, সকালে গাড়ির সাহায্য ছাড়াই আমাদের যেতে হবে, তার মানে এটা হেঁটে যেতে হবে। তার জন্য 2টো ব্যাগ ক্যারি করা একেবারেই ইম্পসিবল। আগামী দিন থেকে টোটাল 5 দিন যা যা লাগবে সেই জামা কাপড়গুলো ছাড়া বাড়তি জিনিসপত্র বা জামা কাপড় আরেকটা ব্যাগে শিফট করে এই হোমস্টেতেই রেখে হাঁটা স্টার্ট করবো। কি কি লাগবে আর কি কি লাগবে না, আর কি কি রাখবো কি কি নিয়ে যাবো, এটা বাছাই করাটাই একটা টাফের বিষয়। এই যে এই কটা জামা কাপড়, খাবার দাবার জিনিসপত্র থাকবে, আর এই যে যত উলের জামা কাপড়, জ্যাকেট, টুপি, হ্যান্ড গ্লাভস, তারপরে পঞ্চ, এইগুলো ক্যারি করবো। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, এই ব্যাগটা রেখে যাব, আর এই যে এই ব্যাগটা নিয়ে যাব।